এখন আমি আটলান্টিক মহাসাগরের যে অংশে আছি, আমি শুধু সমুদ্রকে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ ভাই, এই সমুদ্রে এই রকমের একটা ভিউয়ের মাঝে আমার কি কোনো কিছু এক্সপ্লেইন করে আপনাদের কিছু বলার দরকার আছে? চারিদিকে এরকমের মেঘ, আর দূরে আমাদের মতো আরও কিছু ছোট ছোট, ছোট জাহাজ না, আমাদের মতো জাহাজ অনেক দূরের জন্য ছুটে মনে হচ্ছে। এই জাহাজগুলো এখানে এসে এই যে পানি, সবসময় আমি তো দেখাই যে সমুদ্র মাঝে মাঝে কখনো অনেক বেশি শান্ত থাকে, আবার কখনো অনেক বেশি উত্তাল থাকে। তো এই যে এই পরিবেশটা, এটা আমার কাছে ভাই সব থেকে বেশি পছন্দের। এরকমের অবস্থায় মানে আমি আমার যদি পার্সোনাল এক্সপিরিয়েন্সগুলো আপনাদের বলি, যে এখন এই জাহাজে আমার প্রায় 6 মাস হয়ে গেছে। তো 6 মাস বাসা থেকে আমি যে দূরে আছি, এখানে আমার পরিচিত তো কেউ নাই। জাহাজে যারাই আছে, আমার যারাই কলিগ, তাদেরকে আমি সারা জীবনে কখনো দেখি নাই। আর এই জাহাজ থেকে চলে যাওয়ার পরেও সারা জীবনে কখনো তাদের সাথে আমার দেখা হওয়ার কোনো সুযোগ নাই। এখন এইভাবে একটা পরিবেশে থেকে পরিবার ছাড়া আমি যে এত দূরে আছি, এই যে একটা খারাপ লাগা, এটা তো অবশ্যই খারাপ তো লাগবেই। তো এই খারাপ লাগার মাঝে আপনি যখন এখানে এসে এভাবে এইরকম একটা সমুদ্রের দিকে তাকিয়ে থাকবেন, আপনার মনে হবে যে আপনার জীবনে আর কোনো খারাপ লাগা নেই। আপনার জীবনে যত কিছু দেখার ছিল আপনি আপনার জীবনে দেখে ফেলেছেন। সুবহানাল্লাহ। দেখেন ভাই, এখানে আমি কোনটাকে সুন্দর বলবো? এই এত সুন্দর পানি, আল্লাহর এই রকমের সৃষ্টি, নাকি এই রকমের মেঘ? আবার মাঝে মাঝে অবস্থাগুলো এরকম হয়, সমুদ্র যখন এত বেশি এখানে শান্ত থাকে, তখন এখানে ডলফিন দেখারও চান্স বেশি থাকে। এটা এরকমের কোনো আলাদা করে কিছু কোথাও বলা নেই যে পানি এরকম শান্ত হলেই ডলফিন থাকবে, পানি শান্ত না হলে ডলফিন থাকবে না। কিন্তু ব্যাপারটা এরকম হয়, আমি নিজে পার্সোনালভাবে এক্সপেরিয়েন্স করেছি। যখনই পানি এত বেশি শান্ত দেখায়, সমুদ্রকে এত বেশি নীল দেখায়, সে সময় ডলফিনগুলো খুব একটা স্মুথ একটা পরিবেশের মাঝে খুব ভালোভাবে এদেরকে দেখা যায়। মানে এটা আলাদা রকমের একটা শান্তি পাই। এখন আমি এখান থেকে জাহাজের একদম এই পানির একদম কাছে যাব, যাতে করে আপনারা এই পানিটাকে আরও ভালোভাবে দেখতে পারেন, সমুদ্রকে আরও ভালোভাবে ফিল করতে পারেন। আমি জানি আমার ভিডিওতে বেশিরভাগই রেগুলার ভিউয়ার্স, তার কারণ আমার এরকম সমুদ্র নিয়ে ভিডিও খুব কম সংখ্যক মানুষই বানায়। তো যারা এই সমুদ্রের ভিডিওগুলো পছন্দ করেন, তারা একবার দেখলেই এই জিনিসগুলো সবসময় তাদের চোখে পড়ে, মানে সবসময় মনে রাখার চেষ্টা করেন, যেহেতু এই জিনিসটা একটু ইউনিক। তো এইভাবে এখানে থেকে আমি যারা নতুন ভিউয়ার্স আছেন তাদেরকে যদি আমি একটু বলি, এই যে এই জিনিসটা যেটা দেখছেন, এটা আমাদের জাহাজের লাইফ বোট বা এই জিনিসটা কেন থাকে আমি অলরেডি আপনাদের এক্সপ্লেন করেছি, তবুও বলে দেই। আমাদের যদি কখনো, আমি যেমন এখন সমুদ্রের একদম মাঝে আছি, এখানে যদি কখনো কোনো বিপদ হয়, আমাকে যদি সমুদ্রকে ছেড়ে দিয়ে বা জাহাজকে ছেড়ে দিয়ে পানিতে লাফ দিতে হয়, এই অসীম সমুদ্রে আমি কোথায় লাফ দেবো? এখানে লাফ দিয়ে আমি বাঁচতে পারবো কি না? তো এই জিনিসটা এখন আমার নিজের সেফটির জন্য জাহাজে এরকম একটা লাইফ বোট থাকে। শুধু আমার না, যদি কখনো আমাদের জাহাজকে ছেড়ে দিয়ে সমুদ্রে থাকতে হয়, তখন আমরা এই লাইফ বোটের সহায়তা নেই। তো এই লাইফ বোট কীভাবে নামাবো বা আমাদের এরকম জাহাজ ছাড়ার সময় কী কী ডিউটি, সব এখানে প্র্যাকটিস করা থেকে। এখানে সবার আলাদা ইন্ডিভিজুয়াল র্যাঙ্ক থাকে। এটা চিফ ইঞ্জিনিয়ার, এখানে ক্যাপ্টেন, এখানে থার্ড অফিসার, চিফ কুক, বোসন। তো এইভাবে যার যার জন্য যেখানে লাইফ বোট রাখা দরকার, সবার এখানে ইন্ডিভিজুয়াল র্যাঙ্ক থেকে। এখানে একটা লাইফ বোট আছে, আর একটা লাইফ বোট আমাদের ওই দিকে দেখতে পাবেন। তো এখন ওই যে এখানে যেটা দেখছেন, এই যে এই ব্যানারগুলো, এখানে ইনস্ট্রাকশন ম্যানুয়াল দেওয়া আছে। যদি এই ট্রেনিংয়ের পরেও যদি কেউ কখনো ভুলে যায় যে কিভাবে এরকম পরিস্থিতিতে কিভাবে সব কিছুকে সামাল দিবে, তার জন্য এরকম একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল এখানে থাকে। সে ভুলে গেলেও এই জিনিসটা এখান থেকে দেখতে পারবে। কিন্তু ভাই, আমি চাচ্ছি যে এই সমুদ্রটাকে আপনাদের দেখাতে। ভাই সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। যারা, আমি যেহেতু সামনে থেকে দেখছি, আমি সব থেকে বেশি লাকি। তো আপনারাও তো এরকমের হয়তোবা ভিডিও এর আগে কখনো দেখেছেন কিনা আমি জানি না, তবু এরকমের একটা জিনিস যে আল্লাহ আপনাদের দেখার সুযোগ করে দিয়েছে, এজন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। আমি তো অবশ্যই কৃতজ্ঞ, তার কারণ আমি এই জিনিসটা সামনে থেকেই দেখছি। কিন্তু একবার দেখেন ভাই, যদি পৃথিবী এত সুন্দর হয়, আমি কোনো কিছু বলতে পারছি না, আমার পুরো কথা বন্ধ হয়ে যাচ্ছে। মানে এই ফ্লাইং ফিশ, আজকে আশা করছি এই যে দেখেন, এখানে কিছু মাছ দেখতে পারবেন, এগুলোকে ফ্লাইং ফিশ বলে। আমি চেষ্টা করছি আরও নিচে যাব, দেখি যে আপনাদের এটা দেখাতে পারি কিনা। আমার মনে হচ্ছে যে এই ভিডিওটা আমার লাইফে করা, আমি যতগুলো ভিডিও করেছি সব থেকে বেশি সুন্দর ভিডিও। ও ফ্লাইং ফিশ ভাই, এখানে আশা করছি আজকে আপনাদের হয়তো আমি ফ্লাইং ফিশ দেখাতে পারবো। ফ্লাইং ফিশ হচ্ছে উড়ুক্কু মাছ, এক রকমের মাছ, যে মাছগুলো এরকম সমুদ্রের মাঝে আমরা দেখতে পাই। আর এই মাছগুলো উঠতে পারে, মাছগুলোর পাখা থাকে, যে পাখাগুলো দিয়ে হোয়াটসঅ্যাপ I'll go that side. জাহাজে কাজ চলছে, এটা দেখতে পাচ্ছেন।
আমি সবার সাথেই ফান করি, আমার সাথে সবার খুব ভালো সম্পর্ক। সুবহানাল্লাহ ভাই, সুবহানাল্লাহ। আমার ঠিক কাছেই, এত কাছেই এই সমুদ্র। আল্লাহু আকবার। শুধু আমি যদি এখান থেকে একটু দেখাই, এই যে আমরা জাহাজ নিয়ে যে ভেসে চলছি, আল্লাহু আকবার ভাই, এটা আসলে কোনো এক্সপ্লেনেশন হয় না। আমি এখান থেকে আরো সামনে যাব, জাহাজের সবচেয়ে সামনের অংশে, যেখান থেকে সমুদ্রকে সবথেকে বেশি ভালো দেখা যায়। আমি চেষ্টা করছি যদি ফ্লাইং ফিশকে আবার দেখতে পারি আপনাদেরকে দেখানো। ফ্লাইং ফিশ হচ্ছে কিছুটা ছোট প্রজাতির মাছ, মানে এগুলোকে দেখতে পাওয়া চোখে দেখা যায়, কিন্তু ভিডিওতে ধারণ করা একটু টাফ। আপনারা যারা ফ্লাইং ফিশ সম্পর্কে অনেক আগ্রহী তারা চাইলে গুগলে সার্চ করতে পারেন, অথবা ইউটিউবে যদি ফ্লাইং ফিশ লিখে সার্চ করেন তাহলে এই ন্যাশনাল জিওগ্রাফি ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার যারা আছে তাদের তো অনেক হাই কোয়ালিটির ক্যামেরা থেকে, সেখানে এই ফ্লাইং ফিশকে দেখানো তাদের জন্য সহজ হয়ে যায়। তো আপনি চাইলে সেগুলোকেও দেখে নিতে পারেন। তবুও আমি আমার এই ক্যামেরা দিয়ে যতটুকু সম্ভব আমার ধারণ ক্ষমতা অনুযায়ী আমি চেষ্টা করছি আপনাদেরকে এটা দেখানোর জন্য। অফ ভাই, শুধু পানিটার দিকে একবার তাকান, সুবহানাল্লাহ। আজকে সমুদ্র অনেক বেশি শান্ত। ও, এইখানে অনেক বেশি ফ্লাইং ফিশ। আমি একটু চুপ থাকি, আপনারা ফ্লাইং ফিশ যদি দেখতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এই যে এখানে একটা ফ্লাইং ফিশ, আপনারা একটু ধৈর্য নিয়ে থাকবেন, তার কারণ এখানে সবসময় যে দেখতে পাওয়া যাচ্ছে এরকম না, টুপ করে একটা লাফ দিয়ে আবার পানিতে তলিয়ে যাচ্ছে। আর যেহেতু এটা অনেক দূরে, অনেক ছোট ছোট, এটাকে দেখতে পাওয়া খুবই টাফ। তবু আমি চেষ্টা করছি যখনই দেখব তখনই যদি সম্ভব হয় আপনাদেরকে দেখানোর। এইখানে একটা, এই যে ভাই মাঝে মাঝে পানির এরকম শব্দগুলো, শুধু এই জিনিসটার দিকে একটু তাকান। আমি এখান থেকে জাহাজের একদম সামনে যাব, যাতে করে আপনারা জাহাজকে আরো ভালোভাবে দেখতে পারেন। সামনে থেকে এই ভিউটা আরো বেশি সুন্দর হয়। আমি যেহেতু বলেছি এইরকম অবস্থায় ডলফিনকে অনেক সময় দেখা যায়, তো দেখি সামনে থেকে কোনো ডলফিনের দেখা পাই কিনা। খুবই রেয়ার, তার কারণ ডলফিন থাকলে এখানে আশেপাশে দু একটা দেখা যেতই। যদি আশেপাশে দু একটা ডলফিন থাকে, আমি কি করি সবসময় জাহাজের একদম সামনে যাই। সামনে জাহাজের যেটা নাক বলেন অনেকে, বালবাস বাও নাম ওটার, তো ওই বালবাস বাও যেটা, সেটার মধ্যে থাকলে এইখানেই ডলফিন দেখার চান্স আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বেশি দেখেছি। আশেপাশে ডলফিন থাকলে তারা জাহাজের সাথে খেলা করে, জাহাজের সাথে কম্পিটিশন করে যে কে আগে যেতে চায়। মানে এমন মনে হয় যে জাহাজ ডলফিনকে তাড়া করছে, অথবা ডলফিন জাহাজের সাথে কম্পিটিশন করে আরো সামনে এগিয়ে যেতে যাচ্ছে। তো আমি এখানে যেটা দেখছেন, আমরা অলরেডি জাহাজের সামনে চলে এসেছি। আরেকটা মজার ইনফরমেশন আমি আপনাদের দিই, আমি এখন যে সময় ভিডিওটা করছি, এখন এখানে সময় বিকাল 4টার মতো। আমি যদি বাংলাদেশের সময়ের কথা বলি, বাংলাদেশের সময় এখন ঠিক রাতের 3টা, 11 ঘন্টার কম বেশি। তো আমরা যে দেশ, আমি এখন যে দেশে যাচ্ছি এটা মেক্সিকো, মানে মেক্সিকোর খুব কাছে। আমরা প্রায় 16 দিন থেকে রওনা করেছি, আজকে 16তম দিন। আমাদের আরও 2 দিন পার হয়ে গেলে আমরা মেক্সিকোতে পৌঁছাবো। আমরা বেলজিয়াম থেকে এসেছিলাম। তো আমি এখন যেখানে এসেছি জাহাজের একদম সামনের অংশ, এরপরে জাহাজের আর কিছু নাই। তো আমি এখান থেকে একদম টপ যেই জায়গা সেখানে যাব। টাইটানিক মুভিতে তো অনেকে দেখবেন যে জ্যাক আর তার গার্লফ্রেন্ড ঠিক এখানে দাঁড়িয়েই ছবি তুলেছিল, এরকমের জায়গাগুলোয়। Every night in my dream, সুবহানাল্লাহ। এইদিকে সূর্য আর চারিদিকে পানির এরকমের অবস্থা। ওই যে ফ্লাইং ফিশ, এই আল্লাহ আল্লাহ আল্লাহ, এই যে ফ্লাইং ফিশ, এই যে। আশা করছি আপনারা দেখতে পেরেছেন। যারা দেখতে পেরেছিলেন অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন, আর কততম সেকেন্ডে এটাকে দেখেছেন সেটাও যদি কমেন্টে জানিয়ে দেন, তাহলে যারা নতুন, যারা ভাবছে যে ফ্লাইং ফিশ হয়তো বা দেখা যায় নাই, তাদের দেখতে আরো সহজ হবে। এই যে আরেকটা, এই যে একটা দেখেন, এটা যখন পানি, এই যে পানির যে মোশনটা,
এটা দেখে হয়তো বা আপনি বুঝতে পেরেছেন। বা এগুলো অনেক ছোট, এখানে তো এত জুম করে এত দূরের জিনিস, আর এটা যেহেতু টুপ করে লাফ দিয়ে চলে যায়, এটাকে দেখতে পাওয়া খুবই টাফ। তো ঠিক আছে, আজকের ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে, আর বেশি বড় করতে চাচ্ছি না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। এতক্ষণ সাথে ছিলাম আমি হৃদয়। ফেসবুক, ইউটিউব, টিকটকে হৃদয় দ্য সেলার লিখে সার্চ করলে আমার এরকমের ভিডিওগুলো পাবেন, যেগুলো আপনারা অনেক পছন্দ করেন। আমি আমার সমুদ্র জীবনের এই এক্সপিরিয়েন্সগুলো সবসময় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো এখন যে সমুদ্রে আছি এটা আটলান্টিক মহাসাগর, এটা তো আপনারা জানেনই, আমি বেশ কিছু ভিডিওতে আপনাদের জানিয়েছি। তো আমার জন্য দোয়া করবেন, সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।